আপু কিছু টাকা দিন না, আপু খুবই অসুস্থ। তোমার যত টাকা লাগবে আমি দেবো, চলো আমার সাথে। না না, আমি যাব না, আমার হাতটা ছাড়েন। এই ভদ্রভাবে মেয়েটার হাতটা ছেড়ে দে। কেবে তুই? সেটা তোর জন্য লাভ নেই, মেয়েটাকে ছাড়তে বলছে, ছেড়ে দে। আপনি না থাকলে আজ আমার কি যে হতো। তোমার আবার কোন হসপিটালে আছে, আমাকে নিয়ে চলো। দেখুন, ওনার যা লিভারের কন্ডিশন, প্রত্যেক মাসে 4টে করে ইঞ্জেকশন লাগবে। একটা ইঞ্জেকশনের মূল্য 7,000 টাকা। ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা ঠিক আছে। বাপ, এতগুলো টাকা তুমি দিবা? আপনি যে উপকার করলেন এর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। মা, তুমি কি দেখছো? দেখছি এই ছেলেটাকে, চেনা নেই জানা নেই, তবু আমাদের প্রতি কত খেয়াল রেখেছে। জানি না কোন জন্মে পুণ্যি করেছিলাম, তাই তো ওপরওয়ালা আমার ঘরে সোনার মতো ছেলে পাঠিয়েছে। তুমি না, তুমি ওষুধটা খাইয়ে দাও, আমি আসছি। কি ব্যাপার আপনারা? আমার ভাইকে যে মেরেছে তাকে ধরতে পেরেছেন? না ম্যাম, এখনো ধরতে পারেনি। যেভাবে তল্লাশি চলছে অল্প দিনে আসামিকে ধরে ফেলবো। তুই না, কি ব্যাপার, বাড়িতে পুলিশ এসেছিল কেন? যে জানোয়ার আমার ভাইকে মেরেছে তার তথ্য নিতে এসেছিল। যে আমার ভাইকে মেরেছে আমি তার শাস্তি চাই। আপনি আমার পাশে থাকবেন তো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি হলো, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরকম সোনার টুকরো ছেলে আমার জামাই হবে। দেখো দেখো, লজ্জায় ছেলেটার মুখ লাল হয়ে গেছে। কি ব্যাপার স্যার, আপনি একা অ্যারেস্ট করছেন কেন? তুমি তো বলেছো অ্যারেস্ট করতে। মানে? তুমি বলেছিলে না আমার ভাইকে যে মেরেছে এই সেই আসামি যে তোমার ভাইকে মেরেছে। তার মানে তুমি আমার ছেলেকে মেরে আমাদের বাড়িতে নাটক করতে এসছো? বাপ, আমরা তোমায় খুব ভালোবাসতো, আর তুমি আমার ছেলেকে মেরি আমাদের বাড়িতে করোনা করতে এসছো। আমার একটা কথা শোনো। আমার কোনো কথা শুনতে চাই না। ইন্সপেক্টর, এক এক করে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। এই নিয়ে চলো কে?